ইমান টিকাতে গেলে কলেজার ঘাম ঝরতে পারে। জি, ডিহি থেকে ভিটে মাটি থেকে আম্মারকে তাড়িয়ে দিয়েছিল মুশরিকরা। ডিহি থেকে ভিটে মাটি থেকে হুট আউট করে দিয়েছিল আম্মারের স্ত্রী সুমাইয়াকে, এবং সেখান থেকে ইয়াসিরের স্ত্রী সুমাইয়াকে, এবং ওই ভিটা থেকে তাড়িয়ে দিয়েছিল কাকে? যুবক বেটা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একটাকেও থাইনি। আবু লাহাবের মতো মালাউন দিনে দুপুরে ইয়াসিরের ডিহির চারিদিকে খুঁটি গেড়ে দিয়ে জোর করে বলেছিল, আজ থেকে এই ভিটাটা আমার হয়ে গেল, বাড়িটা আমার হয়ে গেল। আর ইয়াসির, তোমাকে যদি দেখতে পাই এরপরে এই ডিহির আঙিনায়, তাহলে তোমার পা ভেঙে দেওয়া যাবে এবং তোমার স্ত্রীকে মেরে গুঁড়া গুঁড়া করে দেওয়া যাবে। তিনটা বাড়ির সদস্য তাদের কাছ থেকে ইসলাম কবুল করার কারণে ডিহিটাকে ছিনিয়ে নিয়েছিল আবু লাহাবের মতো মালাউন। কিছুদিন পরে সুমাইয়া নামের মহিলাটাকে তার শরমগাহে বল্লম ভরে দিয়ে দিনে দুপুরে তাকে মার্ডার করেছে। প্রথম মহিলা শহীদ হলো ইসলামের ইতিহাসে সুমাইয়া। আর তারপরে মার খেয়ে 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 ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মরেছেন। বেঁচেছিল কে? তো মাত্র একটা বেটা, এর নাম কি? তো ইয়াসির। জি, এই ইয়াসির শেষের বেলায় একদিন কাঁদতে কাঁদতে রসুলুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রসুল, পিটন খেতে 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 হাত পা শরীর সব ফুলে গেল, এবং ইসলাম কবুল করার কারণে নিজের বাড়ি ভিটা মাটি সব হারিয়ে গেল। এখন আর কি বাকি আছে আমার? আমাকে কি পরীক্ষা দিতে হবে? তখন রসুলুল্লাহ বললেন, ইসবির আলা ইয়াসির, ও ইয়াসিরের পরিবার, একটু সবুর করো রে বাবা। ইমানটা পড়ে পাওয়া যায় না, ইমানকে কিছু দিয়েই কবল করতে হয়। ইমানটা মাঠে পড়ে থাকা জিনিস নয় যে পুড়িয়ে নিয়ে আসতে হয়। ইমানকে গ্রহণ করতে গেলে কলেজার টাটকা রক্ত দিতে হয়। ইমানকে টিকাতে গেলে তাজা বাড়ির সম্পত্তিকে লুটিয়ে দিতে হয়। অতএব আমি কথা দিচ্ছি তোমাদেরকে, তোমরা যদি সবুর করতে পারো আর এই হালাতে দুনিয়া ছেড়ে তোমরা চলে যাও, তাহলে তোমাদের মাউইদুকুম আল জান্নাহ, তোমরা মরে যেতে গেলেই তোমাদের বাড়ি জান্নাতে তৈরি হয়ে রয়েছে। এই টাটকা ফুটকা বাড়ির তোমাদের কোনো দরকার নাই। যখন রাসূলুল্লাহ বললেন ঈমানের পথে যখন এগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে, এগুলোকে বলে ভুলে যাও, তোমাদের জান্নাত তৈরি করা আছে, শুধু চোখটা বন্ধ হতে যত দেরি আছে। তখন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোর গলায় বললেন, চাই না বাড়ি, চাই না গাড়ি, চাই না ভিটে মাটি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জান্নাত খানা চাই। যদিও আমার ঈমানের পথে আমার ধন, আমার দৌলত, আমার গাড়ি, আমার বাড়ি সব জলাঞ্জলি দিয়ে দিলাম। কি ত্যাগ করা শিখতে হবে। যদি ঈমান আপনার নষ্ট হয় তাহলে সে জিনিসকে ছেড়ে দিতে হবে। আর একটা আপনাকে ইতিহাস শোনাচ্ছি, জিন্দা জাবেদ ইতিহাস। জি, যদি ভয় হয় ঈমান বলে, তাহলে সিদ্ধান্ত কঠিন নিতে হবে আপনাকে। কি কথা বলছি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের বেটা আব্দুর রহমানকে বলছেন, বেটা আব্দুর রহমান, বউটাকে তালাক দিয়ে দিতে হবে। আর বউটা এত মন লাগা, জি লাগা আব্দুর রহমানের রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে বউটাকে 1 মিনিট সে দূরে রাখতে রাজি নয়। কিন্তু বাপ বলছে, বেটা বউটাকে তালাক দিয়ে দাও, তালাক দিতে হবে। বাপের কথা শুনে আব্দুর রহমান বিন আবু বকর বউটাকে তালাক দিয়ে দিলেন। তালাক দিয়ে দেওয়ার পরে জোয়ান ছেলে ঘরে আসছে, তো বউ নাই, চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি পড়ছে। আর যেখানে যাচ্ছে একাই একাই পাহাড়ের কাছে গিয়ে কোনো একটা টিলাতে বসে, কোনো নির্জনে গিয়ে বসে একা একাই গুনগুন করছে, বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে। সুরাইয়া রে তুই আমার নয়নের কাজল, তোর জন্য আমি যেন হয়েছি পাগল, বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে।
স্ত্রী হারিয়ে দিয়ে মনের দুঃখে যা তা গাইছে। লোকেরা জানতে পারল আব্দুর রহমানের স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে বাপের ওয়ার্ডারে। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক শরিক হলেন সুপারিশ করতে। কি সুপারিশ? যে আপনি যে ছেলেটার বউটাকে তালাক দিয়ে দিয়েছেন, তো কি উদ্দেশ্যে তালাকটা দিলেন? দিতে বললেন ছেলেটাকে, যে ছেলেটা বউটাকে তালাক দিয়ে দিয়েছে, দেওয়ার পরে এখন কেঁদে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। আবু বকর সিদ্দিক কি জবাব দিয়েছিলেন? জবাবটা দিয়েছিলেন এই বলে যে যেদিন থেকে আমার বেটা আব্দুর রহমানের বিয়ে দিয়েছি, সেদিন থেকে তার আগে যখন বিয়ে দিইনি তখন আমার বেটা আব্দুর রহমানের ইমানের ভোল্টেজ 250 পাওয়ারের ছিল। আর যেদিন বিয়ে দিয়ে দিয়েছি, বউটা বাড়িতে এসেছে, সেদিন থেকে আমার বেটা আব্দুর রহমানের ইমান 250 থেকে কমে 200-তে চলে এসেছে। এবং জয়টা দিন যাচ্ছে, আমার বেটার ইমানগুলো নিচু দিকে নেমে চলে আসছে। তো আমার বেটার ইমান কম হওয়ার মানে কি? একটাই মাত্র বউটা। কেমন কথা গো? বউ বেটার ইমানকে ভোল্টেজটা কমিয়ে দিচ্ছে, এটা কি মানা যাবে? আপনার বুঝে যদি না আসে তো বুঝিয়ে দিচ্ছি। তা কি? ফজরের যখন নামাজ পড়া হয়ে যাবে, বসে বসে জিকির করুন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়ে যায়। সূর্য উদয় হয়ে যাওয়ার পরে আবার 2 রাকাত নামাজ আছে, তার বড্ড ফজিলত আছে। কিন্তু আমি হয়তো আগে এই আমলটা করতাম, কিন্তু যখন থেকে বিয়ে করেছি তখন থেকে যেমনি সালাম ফিরা হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে জরুরি 4-5টা দোয়া যেমনি বললাম, সঙ্গে সঙ্গে লুঙ্গিয়ে সামটে নিয়ে দৌড় দিলাম বাড়ির পানে। কেন দৌড়ে এলাম বাড়ির দিকে? ঘরের ভেতরে যাব এবং বিবির কাছে বসবো, আর বিবির সাথে মিলেমিশে একটু গল্প করবো, তো মনটা ভালো হবে। বিবির সঙ্গে মিলতে গিয়ে জিকির ছাড়া পড়ে গেল। 2 নম্বর, আজান কটাতে হচ্ছে? ওই যে 12:15টায় জোহরের আজান পড়ে। জামাত কয়টায়? তো 12:30টায়। তো বলছি আমার ছেলে জীবনে কোনো দিন পিছে গিয়ে লাইনে দাঁড়িয়ে জোহরের নামাজের 1 রাকাত ছাড়েনি, 2 রাকাত ছাড়েনি। চিরদিন তাকে পূর্ণ রাকাতে দেখতে পাওয়া গেছে। কেন? যে রাইট টাইমে মসজিদে এসে নফল আদায় করেছে, সুন্নাত পড়েছে, তারপরে ফজরে দাঁড়িয়েছে। অতএব আমার বেটার আগেকার ইমান ছিল আলাদা, কিন্তু এখন আমার বেটা বাড়ি থেকে নামাজি আসছে, তো কোনো দিন দেখছি জোহরে 1 রাকাত ছাড়া পড়ে গেছে, কোনো দিন দেখছি 2 রাকাত ছাড়া পড়ে গেছে। এমন কেন হচ্ছে? কারণটা কি? তো কারণ হলো একটাই, যে দিনের বেলায় বউকে নিয়ে গল্প করছে বসে বসে। তো বউয়ের সাথে গল্প করা হারাম নয়, দিনের বেলায় নিজের স্ত্রীর কাছে শুয়ে থাকা হারাম নয়, এগুলো সবই হালাল কাজ। কিন্তু আবু বকর সিদ্দিক দেখতে পেয়েছিলেন আমার বেটা আমার বউটার সঙ্গে, আমার বৌমার সঙ্গে বেশি মাখামাখি করার জন্য আমার ছেলেটা একটু কেমন যেন গাফেল হয়ে যেতে লেগেছে, আর আমার ছেলেটার ইমানটা যেন দুর্বল হয়ে যাচ্ছে। তার জন্য তাকে বলা হয়েছিল বউটাকে তালাক দিয়ে দাও। যাই হোক, সবাই বললেন যে না, বউটাকে ফিরিয়ে এনে দেন। 1 তালাক হয়েছিল, রাজাত করিয়ে নিয়ে বউটাকে ফিরিয়ে এনে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, স্বাভাবিক জীবনে ওনারা ছিলেন, আর অসুবিধা কিছু হয়নি। প্রসিদ্ধ ঘটনা। তাহলে এইখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটার জীবনের ভেতরে হস্তক্ষেপ করে এই কাজটা কেন করতে গেছিলেন? কারণটা হিসাবে আর আপনাকে খুলে বলতে হবে যে ইমানের রাস্তাতে যদি কেউ বাধা বিপত্তি হয়ে দাঁড়ায়, তাহলে সে বাধাটাকে সরাতে হবে। এটাই না কথা আপনাকে বলেছিলাম সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত পড়ে। কতটি আপনি ছাড়বেন? যেটা প্রসঙ্গ ছিল সব তো আদায় হবে না, সময় কাছে চলে আসছে, আর অল্পক্ষণ আমি আছি। আপনার দুশ্মন হচ্ছে আপনার স্ত্রী, আপনার দুশ্মন হচ্ছে আপনার আওলাদ, আপনার দুশ্মন হচ্ছে আপনার মা বাবা, আপনার দুশ্মন হচ্ছে আপনার মাল, আপনার দুশ্মন হচ্ছে আপনার ইমানের বন্ধু, আপনার দুশ্মন হচ্ছে 1 নম্বর জানি দুশ্মন, সেটা হচ্ছে ইবলিস শয়তান। এতগুলো থেকে আমাকে সাবধানে থেকে আমার ইমানটাকে পাকা করে আমাকে কবরে যেতে হবে।
আর যদি ইমানের পথে কেউ বাধা হয়ে দাঁড়াই, তুমি বাপ হতে গেলেও আমি তোমাকে চাই না, তুমি মা হতে গেলেও আমি তোমাকে চাই না, তুমি বিবি হতে গেলেও আমি তোমাকে চাই না, তুমি বেটা হতে গেলেও আমি তোমাকে চাই না, তুমি স্বামী হতে গেলেও আমি তোমাকে চাই না। শেষ কথা বলছি, শেষ কথা। রাসূলুল্লাহ হিজরত করে মদিনা চলে এসেছেন। রাসূলুল্লাহর বেটি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাকা মুসলমান মেয়ে। জামাইয়ের নাম আবুল আস, ভাইরা বেটা, আবার হলো জামাই। জামাই মক্কার জীবনে রাসূলুল্লাহর 13 বছরের ভিতরে জামাই মুসলমান হয়নি। তারপরে বদর যুদ্ধের দিন জামাই নেমে গেল শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে। রসুল বড় বড় চোখ করে দেখছেন আর বলছেন, ওরে জামাই বাবু, তুমি যদি তাল পাও তো শ্বশুরকে কাটবা, আর আমি শ্বশুর যদি তাল পাই তো তোমাকে কাটবো। আমরা শ্বশুর এবং জামাই এমনই সম্পর্কের যে তোমার ঈমান আলাদা আর আমার ঈমান আলাদা। ধরা পড়ে গেল আবুল আস। 70 জন কয়েদিকে মসজিদের চারিদিকে বিভিন্ন বাড়িতে সবকে বেঁধে বেঁধে রাখা হলো। রাসূলুল্লাহ খবর পাঠালেন মক্কার লোক, আসামিকে ছাড়িয়ে নিয়ে যাও টাকা দিয়ে, বিনা পয়সায় আসামি ছুটবে না। রাসূলুল্লাহর বেটি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিচ্ছু ছিল না, গলাতে একটা সোনার হার ছিল, সেটাই দিয়ে পাঠিয়ে দিলেন মদিনায়। রাসূল করিম মসজিদে বসে আছেন, তার সামনে বাহক এসে সোনার চেনখানা রাসূলের হাতে তুলে দিয়ে বলছেন, এই চেনখানা দেওয়া হলো আবুল আসকে মুক্তি দেওয়ার জন্য, এই সোনার চেনখানা রেখে নিয়ে আবুল আসকে ছেড়ে দেন। রাসূলুল্লাহ যেমনি দেখলেন সোনার চেনখানা, চোখ দিয়ে মোটা মোটা 2 ফোঁটা পানি বেরিয়ে গিয়ে গাল পর্যন্ত নেমে এলো। সাহাবায়ে কেরাম বুঝে উঠতে পারলেন না ঘটনাটা কি। তখন আল্লাহ পাকের রাসূল বললেন, ওরে আমার সাথীরা, জানো কি জানো না তোমরা, এই হারখানা যখন দেখলাম তখন আমার প্রথম স্ত্রী হযরতে খাদিজাকে বলে আমার মনে পড়ে গেল। এই হারখানা খাদিজার গলায় ছিল যতদিন আমার কাছে এসে খাদিজা বেঁচে ছিল। যেদিন বেটি যায়েনবকে বিদায় করে শ্বশুর বাড়ি পাঠানো হলো, তখন আমার বিবি নিজের বেটির গলার হারখানাকে তুলে বিদায় করে দিয়েছিল। সেই হারখানা আজ আমার বেটি তার কাছে নিদর্শন হিসাবে রেখেছিল, কিন্তু হাতছাড়া হয়ে গেল। আজকে জমা হলো কোথায়? তো মুসলমানদের বাইতুল মালে। এর বিনিময়ে জামাই আবুল আসকে ছেড়ে দিতে হবে, না হলে সে ছাড়া পাবে না। রাসূল আরজি জানিয়ে বলছেন, সাহাবীরা, তোমরা যদি আল্লাহর ওয়াস্তে হারখানা ফিরিয়ে দাও আর বিনা টাকাতে যদি আবুল আসকে ছেড়ে দাও তো বড় ভালো হয়। সাহাবায়ে কেরাম রাসূলের কথা শুনে, জি জি জি, আপনি হার ফিরিয়ে দেন, বিনা পয়সাতে আবুল আসকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দিলেন রাসূলুল্লাহ, হারখানা দিয়ে দিলেন জামাইয়ের হাতে। আর দেওয়ার পরে আবুল আসকে সামনে খাড়ো করে বলছেন, ও বাবা, খেয়াল করে শুনো কথা, এতদিন কানুন আসেনি ইমানের এবং ইসলামের, আজকে কানুন চলে এসেছে আমার কাছেই। তার জন্য বলছি, আজ 13 বছর হয়ে গেল, 14 বছর হয়ে গেল আমার বেটি ইমান এনেছে, আর তুমি আজ পর্যন্ত ইমান আনতে পারোনি। তুমি হলে কাফের আর আমার বেটি হলো ইমানদার, তোমার কাছে আমার বেটি থাকতে পাবে না। এই জন্য তোমাকে বলছি, বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পরে তুমি আমার বেটি যায়েনবকে আমার কাছে ফেরত করে দাও। শুনলাম? জি শুনলাম। বুখারীর রিওয়ায়েত, নবীজি পরিষ্কার করে আলোচনাতে বলেছেন, ইন্নাহু কাল্লামানি ওয়া সাদাকানি ওয়া ওয়াফানি ওয়া ওয়াদানি ওয়া ওয়াফানি ওয়াফানি। এই লোকটা আমার সঙ্গে কথা বলেছে, আমাকে বিশ্বাস করেছে এবং আমার সঙ্গে আহাদ করেছে, আর আহাদ করার পরে সে নিজের আহাদটাকে রক্ষা করেছে। বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে তার ভাই আর একটা গোলামকে দিয়ে রাসূলুল্লাহর বেটিকে উঠে বসিয়ে মদিনা পৌঁছে দিল। বিবিকে বলছে, বিবি, আমি মুসলমান হতে পারিনি, আর এই জন্য তোমার সঙ্গে আমার থাকা চলবে না, এবং রাসূলুল্লাহর সাথে ওয়াদা করেছি যে তোমাকে ফিরিয়ে দেব, কেন যে রাসূল বলেছেন মুশরিকের কাছে আমার বেটি থাকবে না, ইমানের চ্যালেঞ্জ এটা, তাই তোমাকে ফিরিয়ে দিলাম, যাও তুমি তোমার বাপের কাছে চলে যাও। বাপের কাছে চলে এলেন, স্বামীকে ত্যাগ করে দিতে হলো। কি কারণ? কারণ হচ্ছে ইমান। যদি ইমান টিকাতে চাও,
লোকটাকে মুসলমান বানাও। আর যদি লোকটাকে মুসলমান বানাতে পারবে তো তোমরা দুজনই মুমিন মুমিনা হয়ে বাঁচতে পারবে। আর যদি লোকটা ঈমান না আনে তো তাহলে একটা বেঈমানের কাছে তুমি আমার বেটি মুসলমান হয়ে থাকতে হরগিজ পাবে না। কি করতে হবে? বেটি মেনে নিল, ফয়সালা কার? নিজের বাপের। লম্বা কথা, আর 3খানা মিনিট হাতে আছে, এই 3 মিনিটে কথাকে শেষ করে দিচ্ছি। তারপরে আবার আরেক দিনের কথা। ধন মাল সমেত আবুল আস ধরা পড়ল মদিনায়। তার মালগুলোকে সাহাবায়ে কেরাম রাতের বেলায় লুটে নিলেন। এবার আবুল আস মনের দুঃখে রাত 3টার সময় নবীজির বাড়ির কাছে এসে, যেই ঘরের ভেতরে থাকতেন হযরতে জাইনাবের ঘরে ঢুকে গেছে। আর যাওয়ার পরে কাঁদতে কাঁদতে বলছে, জাইনাব, আমি বেদিশা হয়ে গেছি, তুমি আমার হাত ছাড়া হয়ে গেছো, বড় জিনিস হারিয়ে গেছে আমার। 2 নম্বর কথা, হাজার হাজার টাকা লাভ কামাই করে সিরিয়া থেকে বাড়ি আসছিলাম, সাহাবায়ে কেরাম রাতের বেলায় কেড়ে নিয়েছে। এখন আমি নিঃস্ব, আমার দিশা হচ্ছে না যে আমি কোন দিকে যাই, কি করি। রাসূলুল্লাহর বেটি নিজের স্বামীকে ভুলতে না পেরে ফজরের টাইমে মসজিদে নববীর জানালাতে গিয়ে আওয়াজ দিয়ে বলছেন, মুসলমানেরা কান খুলে শুনো, আমি নবীর বেটি জাইনাব বলছি, আমি আমার বিগত দিনের স্বামী আবুল আস মুশরিককে নিরাপত্তা দিয়েছি, তোমরা কেউ তাকে মারার চেষ্টা করবে না। রাসূলুল্লাহ সালাম ফিরে দিয়ে তড়ি ঘড়ি দৌড়ে আসছেন বাড়ি। আসার পরে বলছে, বেটি কোন কাজ করেছো? জামাই এসেছে বাড়ি নাকি? বলছে, হ্যাঁ বাজান, রাতের বেলায় সব মাল লুট হয়ে গেছে, মনের দুঃখে চলে এসেছে, এখানে আমার ঘরের ভিতরে আছে। তখন রাসূলুল্লাহ আবার নিজের বেটিকে বলছেন, আকরিমি মাসওয়াহু ওয়ালা তাকরাবি ইলাইহি, ওরে আমার বেটি শুনো রে শুনো, খবরদার কথাটাকে অমান্য করো না। তোমার ঈমান তোমার কাছে আছে, ঈমানকে যদি বাঁচাতে হয় তো তাহলে লোকটার সঙ্গে তুমি সদ্ব্যবহার করো, এটা ঠিক আছে। বাকি ওর কাছে রাত কাটাবার চেষ্টা করো না, ওর কাছে তুমি স্ত্রী হিসাবে যেও না, ও যেন তোমাকে স্ত্রী হিসাবে তোমার গায়ে হাত না লাগাতে যায়। তোমার উপরে ও হারাম আছে আর তুমি ওর উপরে হারাম আছো, তবে মানবিক হিসাবে, খালাতো ভাই হিসাবে তাকে পানি দাও, নাস্তা দাও, খাবার দাও, এছাড়া একটুও যেন মামলাটা আগে না বেড়ে যায়। রাসূলুল্লাহ নিজের বেটিকে বলছেন, বেটি ঈমান বাঁচাতে হলে জামাই ছেড়ে দিতে হবে। বেটি বলছে, একদম লাব্বাইক আব্বাজান, এ যদি ঈমান কবুল না করে তো আমি যেমন আলাদা হয়ে গেছি তো গেছি, আমি আর ওর কাছে যাবই না। শেষ পর্যন্ত লম্বা ঘটনা। তারপরে আবুল আস ঈমান কবুল করতে বাধ্য হলো। ঈমান যখন কবুল হয়ে গেল তখন রাসূলুল্লাহ ওই সংসারটাকে সাব্যস্ত রেখে দিলেন। আবার হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে সম্বন্ধ করতে গেলেন, সংসার গঠিত হলো। তাহলে তার আগে রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী তার বেটি হযরতে জাইনাব স্বামীকে ছেড়ে দিয়েছিলেন। কেন? ঈমান বাঁচবে তবে বলে। যদি না ছাড়তেন আল্লাহর কোরআনকে অবজ্ঞা করা হতো যে একজন মুমিনা মেয়ে ছেলে একটা কাফেরের কাছে কি করে রাত কাটাতে পারে। আর ওই যদি কোরআনকে অবজ্ঞা করা যায় তাহলে বুকে ঈমান থাকবে না। এই জন্য মেনে নিয়েছিলেন আল্লাহর ফয়সালা এবং আল্লাহর নবীর ফয়সালা। ভাইরা আমার, দাদারা আমার, সকলের কাছে আমার বিনীত নিবেদন, ঈমানটাকে টিকান। ঈমান হলো মূল সম্পত্তি, মূলধন। ঈমান আছে তো সব আছে, আর ঈমান যদি না থাকে কোনো জিনিসই আপনার কাছে নাই। বাড়ি গাড়ি, ধন দৌলত, জমি জিরাত, টাকা পয়সা সব আছে, কিন্তু ঈমানটা নাই। চলে এসছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, যেটা তো মাসলাহাত আছে আল্লাহ তাআলা। আচ্ছা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, এবার আমার যেটা সময় বরাদ্দ ছিল 12:15 আমার ভাই মাওলানা আবু তাহের সালাফি সাহেব বাবাকে বলে দিয়েছিলেন। তো সেই কাঁটা এবার ঠিক জায়গাতে এসে পৌঁছে গেছে। তো আমি আমার বক্তব্যের এখানে ইতি টেনে দিয়েছি। যদি আপনাদের মনের ভেতরে কাউরি কোনো রকমের সংশয় থাকে তাহলে যেগুলো ঐতিহাসিক সূত্র থেকে বর্ণিত হয়েছে সেগুলোকে ইতিহাস বলে মানতেই হবে, আর যেটা হাদিসের সূত্র থেকে এসেছে
সেখানে যদি ভুল হয়ে যায় তাহলে ভুলকে কবুল করার মানসিকতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কেউ আমাকে শুধরে দেবেন, আলহামদুলিল্লাহ, আপনি জাযায়ে খায়ের পাবেন আল্লাহ তাআলার কাছ থেকে। আপনি ভালো থাকুন, আপনারা ঈমান আমানে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈমানের হেফাজত করুন। আপনাদের সর্বাঙ্গীন সুখ এবং শান্তি ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে আল্লাহর কাছে কামনা করে এখানে ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।